যদি তোমার বাপ হয় তো আমার নেত্রী, আমার মা দুর্গা, আমার মা দুর্গাকে বললে আমার কষ্ট হয় না, আমার রক্ত গরম হয় না? যত তোমরা বলবে, যত খারাপ ভাষা, আন্দোলন যেখান থেকে শুরু হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ছুটে গেছেন, আমার জন্য ছুটে যায়নি, এখানে যারা বসে আছে তাদের জন্য ছুটে যায়নি, কারুর জন্য ছুটে যায়নি, দলের জন্য ছুটে যায়নি। আজকে দিল্লিতে তিনি ছুটে গেছিলেন বাংলার মানুষের জন্য। তার কারণ এরা বাংলার মানুষের ক্ষমতা, তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তাই জন্য তিনি দিল্লিতে ছুটে গেছিলেন, সুপ্রিম কোর্টে নিজের কথা রেখে এসেছেন। আস্তে আস্তে আমাদের দিকে আমরা রায় পাচ্ছি। শুনবেন, একবার ডিওকে ফোন করলাম, বলছি যে স্যার इतना तो हो गया आपको। बोले हम नहीं जानते। बोले सर तब कौन जानते? बोले हम नहीं जानते। और सर तो किसको पूछे? बोले हम नहीं जानते। नहीं जानता, हम नहीं जानता, ऐसा बात मत कीजिए, आपको जानना चाहिए। आप इंसान की जो डेमोक्रेटिक राइट है, गणतांत्रिक अधिकार है, उसको लेके आप खिलवाड़ कैसे कर सकते हो? लेकिन ये लोग कर रहे हैं। आप पूछो जाके, बोलेंगे हम नहीं जानता। हम नहीं जानता क्या बात? लास्ट में हमको बोले कि ऐसा मत कीजिए, मुझे मत पूछिए। हम बोले तो किसको बोले? हम नहीं जानता। तो नहीं जानता को हमने और नहीं पूछा। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ভোটাধিকার কারার চেষ্টা করবেন না। এই একটা কথাই আছে না যে দিদি চাইছে জুড়তে, অর্থাৎ সকলকে নিয়ে চলতে, আর এরা চাইছে তোড়ো, ভাঙো, ভেঙে দাও, বাংলার মানুষকে এদিক ওদিক করে দাও, ভোটার কাটো। তার কারণ বঙ্গ বিজেপি গিয়ে দিল্লিকে বলেছে যে এত ভোটার কাটতে হবে। আজ এসছে কে জানি ভ্যানিশ কুমার, অসীমা দুটো ইলিশ কিনে আনবে, ওকে দুটো ইলিশ দিয়ে বলবো যে ভ্যানিশ কুমার, আপনার কথা তো আপনি বিজেপি, বঙ্গ বিজেপির কথায় তো এতগুলো কাটলেন, কিন্তু একটা রোহিঙ্গা দেখান, বলুন এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, বলতে পারবেন? পারবেন না। তার কারণ আপনিও জানেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই বালুচরের ওপর দাঁড়িয়ে আছেন। মিথ্যা বলছেন, আপনিও জানেন। মানুষের ভোটাধিকার কাড়বেন, তাই তো? কারণ একদিকে দিদির কাজ, দিদির যেভাবে কাজ করেছে মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে, আর একদিকে আপনাদের জুলুমবাজি। চলবে না আপনাদের জুলুমবাজি, আপনারা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবেন। যারা বিজেপি করত আমাদের এলাকায় তারা পর্যন্ত বলছে এটা ঠিক হচ্ছে না। তার কারণ তাদেরও হিয়ারিংয়ে নাম এসে গেছে, বুঝলেন? আমি একটা কথা বলি, গর্ত খুঁড়বেন অন্যের জন্য, আগে কিন্তু সেই গর্তে আপনি পা ফসকে পড়বেন, ওই গর্তেই আপনাকে পড়তে হবে। আপনারা কোথাও কোনো জায়গা নেই এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে হার্ট করো, আঘাত করো। আঘাত তো তাকে করছো, তার তিনি বলেন আমার ক্যাচ কলা, সে তার মতো কাজ করে যাচ্ছে, ধাই ধাই করে মানুষের সফলতা বলছে। আমাদের কন্যাশ্রী, রূপশ্রী বলছে এগুলো তো কি দিয়েছে, আর আমাদের লক্ষ্মীর ভাণ্ডারকে বলতেন ভিক্ষারি ভিক্ষা দিচ্ছে। তো লক্ষ্মীর ভাণ্ডারে তো ভিক্ষা দিচ্ছে, আপনারা কেন বলছেন আমরাও একটা করব অন্নপূর্ণা 3000 টাকা? এরা যে কি মিথ্যে কথা বলে আপনাদের কারুর কোনো ধারণা নেই। একটার পর একটা বড় বড় মিথ্যাবাদী আর বড় বড় বদমাইশেরা।